সালাবা আল্লাহরে ভয় করে, ইত্তাকুল্লাহ, সালাবা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার সবাই ঘুমায় গেলেও আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ তন্দ্রা যান না। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু যিনি আলোতে যেমন দেখে আঁধারেও যেমন দেখে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। দিনের আলোতে আমরা যেমন দেখি, রাতের আঁধারে কিন্তু দেখি না। আল্লাহ রব্বুল আলামিন দিনের আলোতে যেমন দেখে, রাতের আঁধারেও তেমন দেখে। বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে যারা সব কিছুকে কঠিন করে ফেলে। আমাদের দেশে এমন ব্যবসায়ী আছে যারা জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে। কখনো পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, কখনো লবণের দাম বাড়িয়ে দেয়, চাউলের দাম বাড়িয়ে দেয়, ডাউলের দাম বাড়িয়ে দেয়। রমজান যখন আসে রব সহজ করে দেয়, আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেয়। কিন্তু এই ব্যবসায়ীগুলো কঠিন করে দেয়। বলেন আছে না এমন ব্যবসায়ী? এমন ব্যবসায়ী আপনাদের এলাকার মধ্যে আছে কিনা? আল্লাহ যে সহজ করে, কিন্তু এই ব্যবসায়ীগুলো সিন্ডিকেট করে কঠিন করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে ব্যবসায়ী, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমার জাহান্নামে যেতে তোমার দেরি হবে না। বলেন ঠিক কিনা? হামদ है सब पाके जाते किबरिया के वास्ते, हमद है सब तेरी जाते किबरिया के वास्ते, और दुरूद नाते है खत्मुल अंबिया के वास्ते, और दुरूद नाते है खत्मुल अंबिया के वास्ते। दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यौम दिन, ओ मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन। अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला, वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा कान वलम यल्क ज़वाला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন ঈমানদার কোনো বান্দা কোনো অন্যায় কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, যাকারুল্লাহ, ঈমানদারের পরিচয় হলো আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, বান্দা আল্লাহকে স্মরণ করে এবার তার নিজের জীবনের কৃত গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কে আছে তোমাদেরকে ক্ষমা করার? আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নাই, আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। মুসলমান বন্ধুরা আমার, সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়, আয়াতের একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট অনুযায়ী আয়াত অবতীর্ণ হয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি যত গ্রন্থ অবতীর্ণ করেছেন, জমিনের মধ্যে 104খানা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রসিদ্ধ 4খানা আসমানি গ্রন্থ নাযিল করেছেন।
এবং সেই সাথে অনেকগুলো সহিফা অবতীর্ণ করেছেন, যেই সহিফাগুলো সব মিলে 104খানা হয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিপ্রেক্ষিতে যখন যে বিধান অবতীর্ণ করার প্রয়োজন দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান অবতীর্ণ করেছে। যখন যেই নবীর ঘটনা বর্ণনা করার প্রয়োজন দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই নবীর ঘটনাটাই বর্ণনা করেছেন। কাফেররা অনেক বিষয় জানতে চেয়েছে, আল্লাহর নবী কাফেরদের প্রশ্নের জবাব দিয়েছে। অন্য আসমানি গ্রন্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এট এ টাইম নাজিল করে দিয়েছেন, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে অবতীর্ণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে অল্প অল্প করে 1 আয়াত 2 আয়াত করে 4 আয়াত করে কখনো 1 সূরা করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পুরা কোরআন নাজিল করেছে। যেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত অবতীর্ণ হয়, ওই ঘটনাকে শানে নুজুল বলে। সূরাত আল ইমরান আয়াত নম্বর 135, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মদিনার মধ্যে একজন ব্যবসায়ী ছিল, নাম হলো নাবাহান। নাবাহান একজন খেজুর বিক্রেতা ছিল। নাবাহান যখন খেজুর বিক্রি করতেছে, দোকানের মধ্যে একজন কাস্টমার হিসেবে সুন্দরী একজন নারী আসছে। নাবাহান সুন্দরী নারীকে নানান ধরনের খেজুর দেখায়, কোনটা জোয়া খেজুর, কোনটা মরিয়ম খেজুর, কোনটা সুকারি খেজুর, একটা একটা খেজুর দেখায়। মহিলা বলেন, নাবাহান, তোমার কাছে আর দামি কোনো খেজুর আছে কিনা? মুসলমান বন্ধুরা আমার, তখন নাবাহানের দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দেয়। নাবাহান মহিলাকে বলে, এর থেকে ভালো মানের একটা খেজুর আছে, তবে এটা এখানে নাই, গোডাউনে আছে। মুসলমান বন্ধুরা আমার, নাবাহান মহিলাকে চলে বলে কৌশলে গোডাউনে নিয়ে গেল। মহিলাকে গোডাউনে নেওয়ার পর শয়তানের ধোঁকায় পড়ে নাবাহান মহিলার গালের মধ্যে একটা চুমু দিয়া দিল। মহিলা ডাক দিয়া বলে, হে ব্যবসায়ী, ইত্তাকুল্লাহ, হে আমার ব্যবসায়ী ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কেউ জানে না, জানবেও না, কিন্তু আমার রব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার কোনো মানুষ দেখে না, জানে না, কিন্তু সব কিছু যিনি দেখে তিনি আমার রব। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, নাবাহানকে যখন বলছে, সাথে সাথে নাবাহানের দিলের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে। নাবাহান আল্লাহর ভয়ে কম্পন করা শুরু করছে। নাবাহান সাথে সাথে মহিলার নিয়ে গোডাউন থেকে বের হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আবার এক দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী গো, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওগো পয়গম্বর, আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবনি। আল্লাহ রাব্বুল আলামিন নাবাহানের গুনাহ মাফ করার জন্য কোরআনে কারীমের এই সূরা, এই আয়াতখানা অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, নাবাহানও একজন ব্যবসায়ী। আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে বলেন, যদি ব্যবসায়ীরা সৎ ব্যবসা করে, যদি হক হালালের সাথে ব্যবসা করে, যদি সৎভাবে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকিন, শুহাদাদের সাথে ব্যবসায়ীদের হাসর করবে। আর যদি ব্যবসায়ী সৎভাবে ব্যবসা না করে, যদি হক হালালের ইনসাফের সাথে যদি ব্যবসা না করে, তাহলে আল্লাহর আযাব ওই ব্যবসায়ীর জন্য অপেক্ষা করতেছে। বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে যারা সব কিছুকে কঠিন করে ফেলে।
আমাদের দেশে এমন ব্যবসায়ী আছে যারা জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, অবিচার করে। কখনো পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, কখনো লবণের দাম বাড়িয়ে দেয়, চাউলের দাম বাড়িয়ে দেয়, ডাউলের দাম বাড়িয়ে দেয়। রমজান যখন আসে রব সহজ করে দেয়, আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেয়। কিন্তু এই ব্যবসায়ীগুলো কঠিন করে দেয়। বলেন আছে না এমন ব্যবসায়ী? এমন ব্যবসায়ী আপনাদের এলাকার মধ্যে আছে কিনা? আল্লাহ যে সহজ করে, কিন্তু এই ব্যবসায়ীগুলো সিন্ডিকেট করে কঠিন করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে ব্যবসায়ী, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দেরি, আমার জাহান্নামে যেতে তোমার দেরি হবে না। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীরা জান্নাতে যাবে, শহীদদের সাথে, নবীদের সাথে তাদের হাসর হবে। আর যদি ব্যবসায়ী অসৎ হয়, ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে জনগণকে কষ্টে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন এরকম ব্যবসায়ীদেরকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর নজির আছে কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, নাবাহান যখন কান্নাকাটি শুরু করছে, আল্লাহর দরবারে কাঁদে, নবীর দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখান অবতীর্ণ করে জানায় দিলেন, ঈমানদাররা যখন অন্যায় করে, অশ্লীল কাজ করে, অপরাধ করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহকে তারা স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চায়, আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ নিজেই বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কোনো ক্ষমাকারী নাই। এই জন্য বান্দা যখন তওবার হাত তুলে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। মুসলমান বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ঘটনা লেখে। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সাহাবী মদিনার মধ্যে চলে গেল, যারা ঈমান এনেছে, মক্কার মধ্যে কষ্ট করেছে। কাফেররা তাদের উপরে নির্যাতন চালায়। এই সকল মুসলমানরা আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করে চলে গেছে। মদিনায় যখন গেছে, এই সকল সাহাবীদের বাড়ি নাই, ঘর নাই, এই সকল সাহাবীদের ব্যবসা বাণিজ্য নাই, ক্ষেত খামার নাই, কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, মদিনার ছোট ছোট বাচ্চা থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই নবীজিকে সংবর্ধনা দেয়। বাচ্চারা পড়তেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদালিল্লাহি দাই। মুসলমান বন্ধুরা আমার, মদিনার মানুষের আল্লাহর নবীরে বলে, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন, মদিনায় এসেছেন গো নবী। ওগো নবীজি, আমরা মদিনাবাসী আপনাকে সর্বোচ্চ দেওয়ার জন্য, সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যা চাইবেন দিয়ে দিব, আপনি যাই আমাদের কাছে চাইবেন আমরা তাই দিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বলে, আমার আনসারী সাহাবীরা শোনো শোনো শোনো, আমার সাথে যে সকল সাহাবীরা হিজরত করে মদিনায় আসছে, তাদের বড় থাকার প্রয়োজন, তাদের খাওয়ার প্রয়োজন, কোনো ব্যবস্থা নাই। তোমরা একজন মদিনার আনসার, আমার একজন মুহাজির সাহাবীরে ভাই ভাই হিসেবে গঠন করে নিয়ে যাও। আনসারী সাহাবীরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মুহাজির সাহাবীকে নিজের ভাই হিসেবে গঠন কইরা যখন আল্লাহর নবীর সামনে থেকে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নেওয়ার পরে নিজের সকল সম্পত্তি দুই ভাগ করে তারে দিয়ে দিছে, নিজের ঘরখানা ভাগ করে ওই মুহাজির সাহাবীকে দিয়ে দিছে। কোন মুহাজির সাহাবীর স্ত্রী ছিল না, আনসারী সাহাবীরা নিজের একজন স্ত্রীকে তালাক দিয়া মুহাজির সাহাবীর সাথে বিবাহ দেয়া দিছে। কারণ এই লোকটা হিজরত করে আসছে, তার কোনো পরিবার পরিজন নাই, কোনো ঘরবাড়ি নাই, কোনো কোয়ালিফিকেশন নাই। এই লোকটা মদিনার মধ্যে বিবাহ করতে গেলে কেউ তার কাছে পাত্রী দিবে না। মুসলমান বন্ধুরা আমার, বন্ধু বন্ধুকে সব কিছু দিতে পারে, কিন্তু নিজের স্ত্রীকে তালাক দিয়ে বন্ধুকে বিবাহ করাবে এমনটা হয় না।
কিন্তু আল্লাহর নবীর সাহাবী আনসারী সাহাবীরা দ্বীনের জন্য এই ত্যাগটুকু করেছে। আজকে তাদের কোরবানির বদৌলতে দ্বীন আমাদের পর্যন্ত পৌঁছেছে, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এমন দুইজন সাহাবী, একজন হলো সালাবাতুল আনসারী মদিনার অধিবাসী, আর একজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, যিনি মক্কা থেকে এসেছে, সাকিব গোত্রের লোক। সাঈদ ইবনে আব্দুর রহমানকে সালাবাতুল আনসারী ভাই বানায় নিছে, নিজের সম্পত্তি দুই ভাগ করে দিয়ে দিছে। কিন্তু কিছুদিন পরে যখন আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দেয়, জিহাদের দামামা বেজে উঠেছে, আওয়াজ এসেছে হাইয়া আল জিহাদ। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে বলে, সালাবারে, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে চলে যাচ্ছি। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সালাবা, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আমার পরিবার পরিজন তুমি দেখাশোনা করবা, আমার বাড়িঘর তুমি দেখাশোনা করবা, আমার আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নিবা, বাজার সদাই লাগলে করে দিবা, আমি আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে যাই। বন্ধুরা আমার, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে চলে গেল, কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারীকে শয়তান কুমন্ত্রণা দেয়। সালাবাতুল আনসারীকে শয়তান বলে, সালাবা, সাঈদের স্ত্রীটা বড় সুন্দরী, সাঈদের স্ত্রী ঘরের মধ্যে আছে, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ দেখবো না, ভিতরে যাও, ভিতরে যাও, নিজের মনের বাসনা পূর্ণ করো। শয়তানের ধোকায় পড়ে সালাবাতুল আনসারী সাঈদের ঘরের মধ্যে গেছে, যেই না মাত্র সাঈদের স্ত্রীর হাতের মধ্যে হাতটা দিছে, হাতটা মাত্র ধরছে, সাঈদের স্ত্রী এক ঝাটকা দিয়া হাতটা দূরে সরায় বলে, সালাবা, তোমার মতিগতি তো ভালো মনে হয় না, তুমি তো মনে হয় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছো। আরে সালাবা, আল্লাহরে ভয় করে তাকুল্লাহ, সালাবা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার সবাই ঘুমায় গেলেও আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ তন্দ্রা যান না। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু যিনি আলোতে যেমন দেখে আধারেও যেমন দেখে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। দিনের আলোতে আমরা যেমন দেখি, রাতের আধারে কিন্তু দেখি না। আল্লাহ রব্বুল আলামিন দিনের আলোতে যেমন দেখে, রাতের আধারেও তেমন দেখে, বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারীকে যখন সাঈদের স্ত্রী বলে, সালাবা, আল্লাহরে ভয় করো, সালাবা যেহেতু আল্লাহর নবীর সাহাবী, দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, সাথে সাথে সেখান থেকে বের হইয়া জঙ্গলে চলে গেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে। ওগো মালিক, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি গো মালিক, আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া কোনো ক্ষমাকারী আর নাই। এই বলে সালাবাতুল আনসারী কাঁদে। এদিক দিয়ে আল্লাহর নবীর সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে। তখনকার সময় নিয়ম ছিল, এখন যেমন বিদেশ থেকে কেউ আসলে আত্মীয় স্বজন এয়ারপোর্ট থেকে আগায় নিয়ে আসে, তখন নিয়ম ছিল মদিনার বাহিরের থেকে যখন যুদ্ধ করে সাহাবায়ে কেরাম ভিতরে আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে মদিনার বর্ডার থেকে রিসিভ করে নিয়ে আসতেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান দাঁড়ায় আছে, দেখে সকলের আত্মীয় স্বজন আসছে, সবাই রিসিভ করে নিয়ে যায়, বন্ধু বান্ধব রিসিভ করে নিয়ে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আরে আমারও তো একজন বন্ধু আছে, সালাবাতুল আনসারী, কি ব্যাপার, তার দেখা যায় না। চতুর্দিকে তাকায়া সাঈদ ইবনে আব্দুর রহমান যখন দেখে সালাবাতুল আনসারী দেখা যায় না, এবার সাঈদ ইবনে আব্দুর রহমান একা একা বাড়িতে আসলো। বাড়ির উঠানে আইসা আওয়াজ দেয়, রে সালাবা। সবাই তাদের আত্মীয় স্বজনদের রিসিভ করতে গেছে। এ সালাবা, বন্ধু, তুমি কেন গেলা না? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। এমন সময় সাঈদের স্ত্রী ভিতর থেকে ডাক দিয়ে বলে, আমার স্বামী, প্রিয়তম স্বামী সালাবাতুল আনসারী আমার ঘরে প্রবেশ করেছে, তার উদ্দেশ্য খারাপ ছিল, আমি তাকে আল্লাহর ভয় দেখিয়েছি। সাথে সাথে সালাবাতুল আনসারী বাড়ি থেকে চলে গেছে, আর বাড়িতে ফেরত আসে নাই। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান খুঁজতে 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 জঙ্গলে গিয়ে পাইছে সালাবাতুল আনসারী শুধু কাঁদে কাঁদে। সালাবাতুল আনসারী কান্না করে আল্লাহর কাছে তওবা করে। সাঈদ ডাক দিয়ে বলে, সালাবা, চল চল চল, মদিনায় ফিরে যাও। সালাবাতুল আনসারী বলে, না না সাঈদ, আমি যাব না, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমি গুনাহগারের চেহারাটা মদিনাবাসীরা আর দেখাইতে চাই না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, না না, চলো, তোমার আল্লাহর নবীর কাছে নিয়ে যাব।
আল্লাহর নবী তোমার ক্ষমা করে দিবে। কিন্তু সালাবাতুল আনসারী রাজি হয় না। অবশেষে রাজি হয়, তবে একটা শর্তে বলে, সাইদ রে, আমার গলার মধ্যে রশ্মি লাগাইয়া এই রশ্মিটা তুমি টাইনা টাইনা নিয়ে যাইবা, যেরকম ভাবে গরু ছাগল বেড়া মহিষ গুলারে রশ্মি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায়, অপরাধী গোলামরে যেভাবে টাইনা নিয়ে যায়, এর সাইদ যদি আমার এইভাবে নিয়ে যাও তবে আমি যাব। সালাউতুল আনসারীর কথা শুনে সাইদ রাজি হয়েছে। রশ্মিটা নিয়া গলার মধ্যে বাইদা সালাউতুল আনসারী নিয়া মদিনার মধ্যে ছুটছে। প্রথমে আবু বকরের কাছে গেছে। আবু বকর বলে, আল্লাহ তোমারে মাফ করবে কিনা আমি জানি না, তবে আমার এখান থেকে বের হয়ে যাও। এবার ওমরের কাছে গেছে। ওমর বলে, আল্লাহ মাফ করবে না জানি না, তবে আমার দরবার থেকে বের হয়ে যাও। আলীর কাছে গেছে, আলীও বের করে দিছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সালাবারে, আবু বকর বের করে দিছে, ওমর বের করে দিছে, আলীও বের করে দিছে। আমার দিলে সাক্ষী দেয় মনে হয় রহমাতুল লিল আলামিন তোমারে ক্ষমা করে দিবে, বের করে দিবে না। এই কথা শুনে সালাবা এবার সাইদ ইবনে আব্দুর রহমান সহ আল্লাহর নবীর কাছে গেছে। এই মুহূর্তে সালাবাতুল আনসারীর মেয়ে খামসানাও একসাথে সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে সালাবার গলার রশি ধইরা রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহর নবীর বলে, নবী গো, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবী বলে, সালাবা, তুমি গুনাহের কথা বলে, অন্যায়ের কথা বলে, জাহান্নামের কথা আমার স্মরণ করে দিছ। জাহান্নামের আযাব বড় কঠিন। সালাবা, আল্লাহ তোমারে মাফ করবে কিনা আমি জানি না, আমি তো নিজেই জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত, তুমি এখান থেকে চলে যাও। সালাবাতুল আনসারী এবার সেখান থেকে চলে আসলো। সাইদ বলে, সাইদ, রশি ছেড়ে দে, ছেড়ে দে, আর রশি ধরা লাগবে না, আমারে ছেড়ে দে। আবু বকর বের করে দিল, ওমর বের করে দিল, আলী বের করে দিল, দয়ার নবী আমার বের করে দিল। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। এই বলে সাইদ ইবনে আব্দুর রহমানের হাত থেকে রশিটা ছুড়াইয়া সালাবাতুল আনসারী আবার জঙ্গলে চলে গেল। বন্ধুরা আমার, কয়েকদিন পরে আবার জিবরাইল আমিন আসছে আল্লাহর নবীর কাছে। আয়েশা বলে, নবী গো, আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করার জন্য বলছে। আল্লাহর নবী বলে, প্রশ্ন করো। জিবরাইল বলে, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন আসমানের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, বলে আল্লাহ। জিবরাইল বলে, জমিনের মালিক কে? আল্লাহর নবী বলে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবকিছুর মালিক আল্লাহ। জিবরাইল বলে, নবী গো, মানুষ কে বানাইছে? আল্লাহর নবী বলে, মানুষ তো আল্লাহ বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়া, মনের মাধুরী দিয়া আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এবার জিবরাইল বলে, নবী গো, এই মানুষগুলা যদি গুনাহ করে, অন্যায় করে ফেলে, তওবা করলে মাফ যিনি করবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, তিনিও আল্লাহ, আল্লাহই মানুষদেরকে ক্ষমা করে দিবে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠাইছে, আয়াত নিয়ে পাঠাইছে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার গুনাহ খাতা মাফ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে, আমার সাহাবীরা, যাও যাও যাও, তালাশ করে সাহাবারে নিয়ে আসো। আবু বকর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে। রাসূলের একজন বয়স্ক সাহাবীর নাম সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনিও দাঁড়ায় গেছে। চারজন সাহাবী দৌড় দিছে সালাবাতুল আনসারীরে খোঁজার জন্য, কিন্তু পুরা মদিনা তন্ন তন্ন করে খুঁজছে, সালাবাতুল আনসারীরে পায় না। খুঁজতে 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 মদিনা থেকে বের হইয়া দেখে কিছু মানুষ সেখানে জঙ্গলের পাশে, পাহাড়ের পাশে, সেখানে কিছু মানুষ চাষাবাদের কাজ করে। আবু বকর ডাক দিয়ে বলে, তোমরা আমাদের সালাবারে দেখছো নি? জঙ্গলের মানুষেরা বলে, সালাবা কে? বলে, সালাবা আমাদের একজন ভাই হারায় গেছে, তারে আমরা খুঁজতেছি, দেখছো নি?
কৃষকরা বলে তোমাদের সাল আবার তো আমরা চিনি না, তবে একটা লোক আছে রাত্র যখন গভীর হয়ে যায় এই জঙ্গলের মধ্যে কান্নাকাটির আওয়াজ শোনা যায়, লোকটা কাঁদে। রাত্র যখন গভীর হয় পশু পাখিগুলো যখন ঘুমায় যায় সিজদার মধ্যে গিয়া কান্নাকাটি শুরু করে। মালিক তাকায় দেখো গাছের পাতাগুলো থেমে গেছে, পশু পাখিগুলো ঘুমায় গেছে, মানুষগুলো ঘুমায় গেছে, পুরা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে গেছে মালিক। কিন্তু তোমার এই বাগা গোলাম, তোমার এই গুনাহগার গোলাম সালাবা ঘুমায় না। হে মালিক তুমি যদি ক্ষমা না করো তোমার সালাবারে আর কে ক্ষমা করবে? কারণ আবু বকর বের করে দিছে, ওমর বের করে দিছে, আলী বের করে দিছে, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বের করে দিছে। हर तरफ से होके हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या एला करछे या रब हम सरापा है बुरे अब तो लेकिन आ पड़े दर पर तेरे। সালাউদ্দিন আনসারী শুধু কাঁদে, সালাউদ্দিন আনসারী আল্লাহর দরবারে কাঁদে। কৃষকরা বলে এমন একজন লোক আছে জঙ্গলের মধ্যে রাত্রে কান্না করে আওয়াজ শোনা যায়, যদি তোমরা তারে পাইতে চাও দিনে খুঁজা তো পাইবে না, রাত্র হওয়ার অপেক্ষা করো, রাত্র যখন গভীর হবে কান্নার আওয়াজ শুনে তারে খুঁজাটা সহজ হয়ে যাবে।